কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান ১৯ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় কিয়ামতের তিনটা মানজার, তিনটা চিত্রের কথা আল্লাহ বর্ণনা করেছেন, ফুটিয়ে তুলছেন মানুষের সামনে। আর ওয়াকালার রাসূল ইয়া রব, এই কথাটা হচ্ছে কিয়ামতের তৃতীয় মানজার। এর আগেরও দুইটা মানজার আছে। এক নাম্বার ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আকাশটা ফেটে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে 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 হাসরের ময়দানে একত্রিত হতে থাকে। এটা হচ্ছে প্রথম মানজার, ভয়ঙ্কর। এই মানজারটা অনেক ভয়ঙ্কর হবে। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াজমাউল্লাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়াহিদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশ থেকে যে ফেরেশতারা দলে দলে নামবে, কত ফেরেশতা নামবে জানো? তিনি বুঝান, কিয়ামতের ময়দান যেদিন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে, সকলকে আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। মিনাত তুয়ুর, যত পাখি আল্লাহ সৃষ্টি করেছিলেন এরাও একত্রিত হবে। ওয়াসসিবাত, যত হিংস্র প্রাণী সকলকে আল্লাহ এই মাঠে একত্রিত করবেন। প্রতিটা পিপিলিকাকেও আল্লাহ তাআলা ওই মাঠে একত্রিত করবেন। যত ধরনের মাখলুকাত থাকতে পারে, আমরা অনেক সময় বলে থাকি মাখলুকাত ১৮,০০০, এরকম আমরা শুনছি না? শুনছি। আমাদের বর্তমান বাংলাদেশের বিদগ্ধ আলেম আল্লামা মুফতি দিলাওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্সের হুজুরে বলে, এটা মানুষের বানানো কথা। ১৮,০০০ মাখলুকাত বলা মানি আল্লাহর সৃষ্টিজীবকে সংকীর্ণ করা। কি পরিমাণ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ওই মাঠে একত্রিত করবেন, শুরু থেকে শেষ। মাখলুকাত বলতে যা আছে সব। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, প্রথম আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, ওই আকাশে যারা থাকবে, যত ফেরেশতা থাকবে শুধু প্রথম আকাশে, সবাই দলে 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 নামবে। কি পরিমাণ থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহুম আকসারু মিন জামিইল খালাইক, এতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে যতগুলো মানুষ ছিল, যত মাখলুকাত ছিল, সবার সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে জমিনে নামবে। যত মাখলুকাত এর চাইতে কোটি গুণ বেশি এরা নামবে। নামার পরে আমাদের সকলের চতুর্পাশে এরা ঘেরাও করে দাঁড়াবে, বাহিনীর মতো দাঁড়াবে, বাহিনীর ভূমিকা পালন করবে, চতুর্দিকে দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ থেকেও এই পরিমাণ ফেরেশতা আসবে। তিনি বলেন, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, প্রথম আকাশের ফেরেশতারা এদের সাথে মিলাইলে প্লাস যত হবে, এদের চাইতেও কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে। চিন্তা করেন তো, সমস্ত মাখলুকাতের সংখ্যাই বা কত, সব আকাশের ফেরেশতাদের সংখ্যাই বা কত। এবার সকলে যখন এক জায়গায় হবে, মোট সংখ্যাটা কত বেশি হবে? এদের চাইতেও বেশি ফেরেশতা দ্বিতীয় আকাশ। এবার তৃতীয় আকাশ ফেটে যাবে। তৃতীয় আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা আসবে, সমস্ত মাখলুকাত প্রথম আকাশ দ্বিতীয় আকাশ মিলে যত, এর চাইতে বেশি তৃতীয় আকাশ থেকে আসবে। চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা, এক এক আকাশের তুলনায় আরেক আকাশে বেশি বেশি বেশি। 7 আকাশের ফেরেশতা
সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত আল্লাহর আরশের চতুর্পাশে যারা থাকবে এদের সংখ্যা আরো বেশি হবে। ওনারা আসবে, ওনারা আইসা হাসরের মাঠের চতুর্দিকে দাঁড়াবে। এই চিত্র দেখা মানুষগুলো যারা জালেম, ইয়াদ্দু জালিম, দ্বিতীয় মানজার, ওয়ায়াউমা ইয়াদ্দু জালিমু আলা ইয়াদাই, দেখবে ডান দিকে এত ফেরেশতাদের বিশাল সমাহার, পিছনে এত সারি সারি ফেরেশতা, আমার বাঁচার কোনো উপায় নাই। তখন সে আফসোস করবে, নিজের হাতগুলো নিজে কামড়াতে থাকবে, কি করলাম রে, নামাজ পড়ি নাই, কি করলাম, কোরআন পড়ি নাই, পড়ার চেষ্টাও করি নাই, করলামটা কি জীবনে, এখন তো কোনো দিকেই বাঁচতে পারবো না, এদিকে গেলেও ফেরেশতা, কি পরিমাণ ফেরেশতা, বাম দিকে গেলেও ফেরেশতা, যাবো কোথায়, এই একটা আফসোস আর ভয়ে নিজের হাতগুলো নিজে কামড়াতে থাকবে। ঠিক সেই সময় আল্লাহর রসুল আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই উম্মত এরা 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 দুনিয়াতে আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, বিচার করেন, একটু চিন্তা করেন। এত ফেরেশতাদের ভিড়ে চতুর্দিকে চতুর্দিকে ফেরেশতা, আবার জাহান্নামের গর্জনও শোনা যাবে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। প্রত্যেকটা আনকার মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক, সকলে মিলে পিছন দিক থেকে টানতে থাকবে। জাহান্নাম সকলের একটা ঝাঁকুনি দিয়ে সকলকে ছিঁড়ে আমাদেরকে ধরতে আসবে। এই চিত্রটা দেখা মানুষ নিজের হাত কামড়াতে থাকবে। আল্লামা সাঈদ আহমদ পালনপুরী নাব্বারাল্লাহু মারকাদা হুজুর বলেন, ওই সময় আল্লাহর রসুল আল্লাহ তাআলার কাছে একটা বিচার দিবে, আল্লাহ এখন হাত কামড়াইতেছে, দুনিয়াতে আমার কোরআন সামনে ছিল, কখনো দুইটা চোখ দিয়ে দেখে নাই, দুনিয়াতে মাদ্রাসার নিচ দিয়ে যেত, কখনো একটু কোরআন শেখার জন্য উপরে উঠে নাই, সব শিখছে দুনিয়াতে, কোন ব্যবসা কিভাবে করতে হবে, কাকে কিভাবে ঠকাতে হবে, ওইগুলো ভালো শিখছে, জেনারেল লাইনের পড়া খুব শিখছে, কিন্তু আপনার কোরআন যেটা আমি দিয়ে আসছি ওইটাকে সে কখনো গুরুত্ব দেয়। বিচার করেন, এরে ধরেন আপনি, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে ধরেন। বলেন তো অবস্থাটা কেমন হবে ওই দিন, কি হবে অবস্থা? আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে লেখেন এই আয়াতটি এনে, রসুল যে বলবেন আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এটার অনেকগুলো ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ, অনেকগুলো প্রকার, এর ভিতরে উনি কয়েকটা প্রকারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন হাজরুল কোরআন আলা আরবাআতি আনওয়া, 4 প্রকার, কোনো বর্ণনায় আছে 5 প্রকার। ইনি লেখেন, 1 নাম্বার, আল্লাহ এরা কোরআন ছেড়ে দিয়েছিল, এর অর্থ হচ্ছে রসুল বলবে, আল্লাহ আমি কোরআন দিয়ে আসছিলাম কোরআনের প্রতি ঈমান আনার জন্যে, এরা কোরআনের প্রতি ঈমান আনে নাই, গ্রেফতার করেন, শাস্তি দেন। অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, আমাদেরকে কোরআনের প্রতিও কি আনতে হবে? বলেন সবাই বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোরআনের প্রতি আল্লাহ ঈমান আনার জন্য আদেশ করছেন, বহু আয়াতে আদেশ করছেন। সূরাতুল বাকারায় রব বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, আমি যেই কিতাব নাজিল করেছি, আমি যা নাজিল করেছি, যা পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়নকারী, এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, ঈমান, এটার প্রথম অস্বীকারী তোমরা হয়ো না, ঈমান আনো, ঈমান। মুফাসসিরিনরা লিখেন, এখানে আল্লাহ কি নাজিল করেছেন, এর দ্বারা উদ্দেশ্য কোরআন। বলেন কি উদ্দেশ্য ভাই? কোরআন। 2 নম্বর আয়াত আল্লাহ সূরাতুল আনআমের মধ্যে বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যেই ওয়াহি আপনার উপরে নাজিল করা হয়, দেওয়া হচ্ছে, এটার অনুসরণ করেন, এটার প্রতি ঈমান আনেন। এখানেও তাফসীরের কিতাবে আছে কি দেওয়া হচ্ছে রসুলকে? আল কোরআন, কোরআন দেওয়া হচ্ছে, কোরআনের প্রতি ঈমান আনেন। তৃতীয়,
সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলে জি, আমাদের হযরত ওয়ালা চলে আসছেন ইনশাআল্লাহ। এখনই ছাত্র ভাইদেরকে কোরআনে কারীমের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমার মূল কথা এটাই, কোরআনের মাজমায় আমরা আসছি, কোরআন সবচেয়ে দামি। এই কোরআনের অনুসরণ করা যারা করবে এরাই সফল। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব যেটা আমি নাজিল করেছি এটা মুবারাকুন, বরকতপূর্ণ। ফকি আবুল লাইস আস-সামারকান্দি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল কোরআন ফিহি বারাকাতুন লিমান আমানা বি। এই কোরআন ওই ব্যক্তির জন্য বরকতপূর্ণ হবে যেই ব্যক্তি এই কোরআনের প্রতি ঈমান আনবে। ঈমান যে না আনবে তার জন্য কোরআন কোনোভাবেই বরকতপূর্ণ হতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ তিনি লেখেন, যেমন ধরেন কোনো মুসলমান কোরআনের প্রতি ঈমান আনলো, সে যদি একবার সূরাতুল ইখলাস পড়ে তা'দিলু সুলুসাল কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। এটা বরকত তিনি বুঝাইলেন। শুধুই মাত্র সূরাতুল ইখলাস পড়ে 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব না, তিনি বলেন এই কোরআন এতটাই বরকতপূর্ণ যে পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ ছিল শুধুই মাত্র সূরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসত। নবীজি বললেন, তোমার এই সূরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিয়েছে। হাদিস আসছে, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। এক আনসার সাহাবীকে আল্লাহর রাসূল মসজিদে কুবার ইমাম হিসাবে নিয়োগ করলেন। উনি যখনই নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, এরপরে আরেকটা সূরা মিলান। তো ওনার মুসল্লি যারা সাহাবারা ওনারা বললেন, আপনি অন্য সূরা পড়তে পারেন না? ইনি বলে, মা আনা বিতারিকিহা, না আমি এই সূরা ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম, যদি তোমাদের পছন্দ হয় আমারে রাখো, আমি ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর তোমরা যদি অপছন্দ করো আমার সূরা ইখলাস তেলাওয়াত করা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের ইমামতি ছেড়ে চলে যাব, আমি সূরাতুল ইখলাসকে ছাড়তে পারবো না। ফালাম্মা আতাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যেদিন আসলেন এই কুবায়, সাহাবারা গিয়ে সংবাদ দিল, ওগো আল্লাহর নবী, আপনি যে ইমাম দিয়েছিলেন উনি তো শুধু সূরা ইখলাস সব রাকাতে পড়ে। নবীজি ওনারে বললেন, মা ইয়ামনাউ আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার মুসল্লিরা তোমার যেই বিষয়ের আদেশটা করে, মানে অন্য সূরা পড়তে, তুমি কেন পড়ো না? ওমা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ার জন্য কোন জিনিস তোমার উদ্বুদ্ধ করে? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি শুনেছি আল্লাহ বলছেন এই কোরআন বরকতপূর্ণ, আমি তো পুরা কোরআনের বরকত নিতে পারবো না, সাধারণ মানুষ, আমি সূরাতুল ইখলাসটারে বরকত মনে করে সব রাকাতে পড়ি। নবীজি বলে, শোনো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিয়েছে। এজন্যে ভাই, নিচে কোরআনে কারীমের তেলাওয়াত করা সব পারলাম, কেন কোরআনে কারীমের তেলাওয়াত পারলাম? আমাদের হযরত ওয়ালা বলেন, কোরআন শিখতেই হবে। কোরআন প্রতিটা মুসলমানের কোরআন শিখতেই হবে, মা বোনদেরও কোরআন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে, ছেলেদেরকেও কোরআন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে। কোরআন নাই তো সে মুসলমান হয় কিভাবে? কোরআন নাই তো সে মুমিন হয় কিভাবে? এজন্যে আমার সন্তানকে যেমন কোরআন শিখাচ্ছি, আমাকেও কোরআন শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখে, কোরআন শিখিয়ে, কোরআনের বরকত আমরা নিয়ে যেন মৃত্যু পর্যন্ত আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।